আলোচনাগুলো করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ার ফলে কর জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব হচ্ছে না। যথেষ্ট পরিমাণ কর আদায় করতে না পারলে বিপদ আছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে কর্পোরেট কর এবং ভ্যাটের সংস্কার এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি শীর্ষক ডায়ালগে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আব্দুর রহমান বলেন, প্রত্যেক জায়গায় ডিজিটাল হয়ে গেলে সহজেই কর ও ভ্যাট রিটার্ন পাওয়া যাবে। সবাইকে মাসে মাসে রিটার্ন দিতে হতো। আমরা এবার দেখবেন অনেককে বলেছি আপনি 6 মাসে রিটার্ন দিতে হবে। যেন আমাদের বোন বললো যে আমরা লেডি কি বলে আমাদের উইমেন এন্টারপ্রেনিয়ারদের জন্য এরকম কোনো কিছু করতে পারি কিনা। ডেফিনেটলি আমার মনে হয় আমরা এটা চিন্তা করতে পারি। তাহলে একদিকে সুবিধা হবে, ওনাদের লোড কমবে, অন্যদিকে আমাদের সিস্টেমের উপর কিন্তু লোড কমে যাবে। অডিট নিয়ে কথা হয়েছে। অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সেই কারণে প্রতি বছরই অডিট হয়। তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক। এবং এটা করতে গেলে আমার ডাটা নেই, ব্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম। আমাদের অনেক ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটিক সিলেকশন করতে পারিনি। কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটিক পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটা অটোমেট করতে হবে। আবার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না, আমরা নিরপেক্ষভাবে একটা পাচ্ছি, আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।